ইফতারিতে পেঁয়াজু হবে না তা কি করে হয়? তাই তো বানিয়ে ফেললাম দুর্দান্ত পেঁয়াজু, মুসমুসে পেঁয়াজু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা আইটেম। আজকে যে আইটেমটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মুচমুচে পেঁয়াজু। চলো আমি পেঁয়াজুটা কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। নিজে বানিয়েছি তাই তো তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। তো এখানে যে ডালগুলো ছিল, এখানে সম্পূর্ণ মসুরির ডাল। এই ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। সেই ডালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি অফ ক্যামেরা। এখানে ডালের পরিমাণটা ছিল 250 গ্রাম, তার সাথে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এরপর দিয়েছি নানান রকমের মশলা ব্লেন্ড করে রাখা 4 চামচে 1 চামচ মশলার গুঁড়ো। এরপর দিয়েছি আমি 1 চামচ জিরের গুঁড়ো। এখন আমি এরপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট 4 চামচের 1 চামচ। অফ ক্যামেরা যে আমি ধনেপাতা কুচি কেটে রেখেছি সেই ধনেপাতা কুচি এখন দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিব। আর এখানে সর্ষের তেলটা না দিলে নয়, কারণ সর্ষের তেলটা দিলে একদম আলাদা একটা ফ্লেভার চলে আসে। এরপর আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব। কিছুটা ম্যারিনেট করার পর পরিমাণ মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। তোমরা তোমাদের পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিবে। এরপর আমি আবারও ভালোভাবে ম্যারিনেট করে নিব। কেটে রেখেছিলাম গোল গোল করে, সেগুলো আমি এখন দিয়ে আবারও ম্যারিনেট করে দেবো। কারণ ফার্স্টে কাঁচামরিচ দেই না, এই কারণে যে কাঁচামরিচের ভিতরে যে বিচিগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। বেশি চটকিলে কাঁচামরিচের বিচি বেরিয়ে যাবে, কারণ বাসায় বাচ্চা থাকে, এই কারণে কাঁচামরিচের ঝাল তারা নিতে পারবে না। এখন আমার ম্যারিনেট করা শেষ। এটাকে আমি প্রায় 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন আমি ভাজার জন্য প্রস্তুতি নিব। এই দেখো, আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি অল্প ছোট ছোট করে গোল গোল করে আমি পেঁয়াজু ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর এখানে যে গোল গোল সাইজ করেছি, বেশি মোটাও না পাতলাও না, মিডিয়াম সাইজ। এখন আমি একের পর এক ফ্রাই প্যান ভরে পেঁয়াজুগুলো ভেজে নিব। আর এখানে তোমরা তেলের পরিমাণটা একটু বেশি দিলে খুব ভালো হয়, কারণ পেঁয়াজুর স্বাদটা বেড়ে যায়। পেঁয়াজু ভাজার আগে যে একটা ফ্লেভার চলে এসেছিল, সেই ফ্লেভারটা এখন দ্বিগুণ হয়ে যাবে। দেখো, এখন আমি খুন্তির সাহায্যে যে পেঁয়াজুগুলি আমি ফ্রাই প্যানে দিয়েছি সেই পেঁয়াজুগুলি আমি একটু আলগা করে দিব। কারণ এখন আমি তো এখানে ডুবো তেলে ভাজতেছি না, মানে মিডিয়াম তেল দিয়ে এখানে ভাজা হচ্ছে। ডুবো তেলে ভাজলে এটাকে আলগা করে দিতে হবে না, আমি খুন্তির সাহায্যে একটু আলগা করে দিচ্ছি যাতে ফ্রাই প্যানে না লেগে যায়। দেখো, আমার কিন্তু ওই পিঠ কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগতেছে, কালারটাও সেই সুন্দর চলে আসছে। এখন আমি পেঁয়াজগুলো উল্টিয়ে দিব। আর পেঁয়াজুর ফ্লেভার কিন্তু আস্তে আস্তে দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে ফ্লেভারটা বেড়ে যাচ্ছে, সেই সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখানে একটু খেয়াল রাখবে যে চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিতে হবে, যেহেতু এখানে পেঁয়াজু ভাজা হচ্ছে। পেঁয়াজুটা যদি কালো হয়ে যায় তাহলে পেঁয়াজুটা কোনো টেস্ট লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আমার কিন্তু এই পিঠ ওই পিঠও কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর আমি মাঝে মাঝে একটু উল্টিয়ে ভালোভাবে ভেজে নিব যাতে মুচমুচে হয়ে যায়। আর কালারটা কিন্তু সেই সুন্দর চলে এসেছে। আর হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি। সুন্দর একটা কালার চলে এসেছে পেঁয়াজুর, আর খেতে কিন্তু অনেক মুচমুচে হবে। খুব লোভনীয় একটা পেঁয়াজুর কালার চলে এসেছে। তো পেঁয়াজুর কালারটা দেখতে কত সুন্দর লাগতেছে। এখন আমি পেঁয়াজুগুলো এখন নামিয়ে ফেলবো, আর এর মধ্যে আমি চুলাটা বন্ধ করে দিব। কারণ এই পেঁয়াজুগুলো নামাইতে নামাইতে বাকি যে পেঁয়াজুগুলো আছে সেগুলো কালো হয়ে যাবে। পেঁয়াজুগুলো নামানোর পর আমি দ্বিতীয়বার আবার পেঁয়াজু ভাজার জন্য দিয়ে দিব। দেখো, আমি আবারও দ্বিতীয়বার পেঁয়াজুগুলো তেলে ছেড়ে দিলাম। এগুলো আমি সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিব।
আর যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন যারা আমার ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে আর একটা গঠনমূলক কমেন্ট করে যাবে। সেই কমেন্ট ধরেই আমি তোমাদের পরিবারে ঘুরে আসব। আর তোমাদের একটা কমেন্ট আমার মনে উৎসাহ জেগে উঠবে। দেখো বন্ধুরা, আমি দ্বিতীয়বার যে পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়েছি সেগুলো আমি উল্টে দিচ্ছি, বাদামি কালার করে নিব। এই পেঁয়াজগুলি শুধু ইফতারির জন্য না, বিকেলের নাস্তায় তোমরা পরিবেশন করতে পারো। তার সাথে যদি অ্যাড করো কাঁচা পেঁয়াজ ও শসা, তার সাথে যদি আবার অ্যাড করো টমেটোর সস, তাহলে তো বাচ্চারা ছোট বড় সবাই প্লেট খালি করে ফেলবে। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, অনেক লোভনীয় হয়েছে। কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।